السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় দেশবাসী, আজ বাংলার জমিন থেকে বলে দিতে চাই, আমরা অনেক কাফের মুশরিকদের সাথে লড়াই করেছি, কিন্তু কখনোই আমরা হেরে যাই নাই, বিজয় এনেছি। আমরা আবু লাহাব আবু জেহেলের মুখোমুখি হয়েছি, তারা আমাদের সাথে পারে নাই। তাই বলে দিতে চাই, এই যুদ্ধ বন্ধ করেন, মানুষ হয়ে মানুষ নিয়ে খেলা বন্ধ করেন। আজ ফিলিস্তিনের বুকে হাজারো কোটি মানুষের প্রাণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। কত মানুষের প্রাণ হারিয়েছে, কত মায়ের বুক খালি করে দিয়েছে। দিনে ও রাতের আধারে হামলা চালিয়ে যাচ্ছে। আজ আমি বলি, এই ফিলিস্তিনের প্রাণ রক্ষা করা প্রত্যেক মুসলিম উম্মার জন্য ফরজে আইন। প্রিয় দেশবাসী, আজ তাকিয়ে দেখেন ফিলিস্তিনের বুকে কত নির্যাতন। রাতের আধারে হামলা করেছে ইসরায়েলেরা। আজ গাজাবাসীর দিকে তাকিয়ে দেখেন, গাজাবাসী নিজের জন্মস্থান ছেড়ে চলে যাচ্ছে, তারপরও থেমে নেই কাফেররা। বাংলার জমিন থেকে বলে দিতে চাই, যেভাবে তাদেরকে নির্যাতন করা হইতেছে, এইগুলো সহ্য করার মতো নয়, চোখ দিয়ে দেখার মতো নয়, কান দিয়ে শোনার মতো নয়। শুধুমাত্র তাদেরকে হাজার হাজার কোটি মানুষের প্রাণ রক্ষা করা ও রক্তের প্রতিশোধ দিতে হবে। তাই এই বাংলার জমিন থেকে বলছি, অতি শীঘ্রই ফিলিস্তিনদেরকে শান্তি, নিরাপত্তা ও মুক্তির প্রত্যাশা জানাই। আর যদি ফিলিস্তিনের বুকে শান্তি ও নিরাপত্তা না দেন, তাহলে বাংলার লাখো কোটি মুসলমান ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের মাঠে ইসরায়েলদের সাথে লড়াই করবে ইনশাআল্লাহ। তবে আরেকটি আহ্বান জানাই, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের সাথে লড়াই করার জন্য আমাদেরকে বাংলার জমিনের মুসলমানদেরকে সুব্যবস্থা করে দেওয়া হোক। আমরা বাংলার জমিন থেকে অত্যন্ত আহ্বান জানাই, বাংলাদেশের প্রাণপ্রিয় মাটির মানুষ, 18 কোটি মানুষের স্পন্দন, ভালোবাসার মানুষ ডক্টর ইউনূস স্যারকে ভারাক্রান্ত মন নিয়ে দুঃখের সাথে জানাই এবং অত্যন্ত আহ্বান, বাংলাদেশের মুসলমানদেরকে ফিলিস্তিনে যাওয়ার সুব্যবস্থা করে দেওয়া হোক।